নদিয়ার এক মা তার অসুস্থ শিশুকে নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিলেন হাসপাতালের গেটে। শেষমেশ বেড না পেয়ে ফিরে গেলেন। পরের দিন শিশুটি মারা যায়। সেই মায়ের প্রশ্ন, যেখানে সরকার বলে স্বাস্থ্যসাথী কার্ডে ফ্রি চিকিৎসা, সেখানে আমার সন্তানের জীবনটা কেন ফ্রিতে চলে গেল? আমি সামাউল্লাহ মল্লিক। আজকের প্রশ্ন ডট ডট ডটে আমরা কথা বলবো এমন এক বাস্তবতা নিয়ে যা প্রতিদিন আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে, কিন্তু আমরা যেন ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেছি সেই কষ্টে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসেবার বাজেট বেড়েছে, কিন্তু রোগীর দুর্ভোগ কমেনি। সরকারি হাসপাতালে চিকিৎসা ফ্রি বলা হলেও রোগীদের পকেট ফাঁকা হচ্ছে ওষুধ ও পরীক্ষার খরচে। হাসপাতালের ভেতরেও আছে ভিআইপি বনাম সাধারণ রোগী সংস্কৃতি। আর গ্রামে এখনো অনেক স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তারই নেই, ওষুধ তো অনেক দূরের কথা। এই কেমন উন্নয়ন? রাজ্যে প্রতি 10,000 জনে মাত্র একজন পূর্ণকালীন ডাক্তার, ভাবা যায়? গ্রামীণ এলাকায় অনেক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সপ্তাহে মাত্র 2 দিন খোলা থাকে। WHO মান অনুযায়ী ডাক্তার রোগী অনুপাত 1:1000 হওয়া দরকার, কিন্তু পশ্চিমবঙ্গে সেটা প্রায় 1:3800, অর্থাৎ প্রায় 4000 জন পিছু একজন ডাক্তার। 4000 জন মানুষকে চিকিৎসা দেবেন একজন ডাক্তার? কি অদ্ভুত বিষয়! 75% মানুষ বাধ্য হয়ে প্রাইভেট হাসপাতালে যাচ্ছেন। একজন বৃদ্ধ রোগীর কথাই, 3 মাস ধরে সরকারি হাসপাতালে যাচ্ছি, ডাক্তার দেখেননি, শুধু বলছেন পরের সপ্তাহে আসুন। অন্যদিকে একজন নার্স জানাচ্ছেন, আমরা প্রতিদিন 12 ঘন্টা কাজ করি, কিন্তু লোকবল নেই, সাপোর্ট নেই, তাই ভুল হলেও দোষ আমাদেরই। এটাই বাস্তব। একদিকে রোগীর কষ্ট, অন্যদিকে চিকিৎসা কর্মীর ক্লান্তি। তাহলে প্রশ্ন ওঠে, ফ্রি চিকিৎসা কি সত্যিই ফ্রি? স্বাস্থ্যসেবা কি নাগরিক অধিকার নাকি রাজনীতির প্রচার? দেখুন, স্বাস্থ্য মানে কেবল হাসপাতাল নয়, এটা মানুষের অধিকার, এক রাষ্ট্রের নৈতিক প্রতিশ্রুতি। তবে অভিযোগের পাশাপাশি আমাদেরও জানা দরকার কিভাবে নিজের অধিকার ব্যবহার করবেন। কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখুন। স্বাস্থ্যসাথী কার্ড সংক্রান্ত সমস্যা বা অভিযোগ জানাতে পারেন টোল ফ্রি নম্বরে। টোল ফ্রি নম্বরটি হলো 1800-102-8014। এই নম্বরে ফোন করে আপনি অভিযোগ জানাতে পারেন, অথবা একটি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়েও আপনারা অভিযোগ জানাতে পারেন, www.swasthosathy.gov.in। এই ওয়েবসাইটেও কিন্তু আপনারা অভিযোগ দায়ের করতে পারেন। সরকারি হাসপাতালে অব্যবস্থাপনা বা চিকিৎসার অনিয়ম দেখলে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক CMOH অফিসে লিখিত অভিযোগ জমা দিন। প্রতিটি সরকারি হাসপাতালে আছে গ্রিভেন্স রেজিস্টার, তাতে নাম, তারিখ, অভিযোগ লিখলে সেটি সরকারি নথি হিসেবে গণ্য হবে। রোগী অধিকার সনদ অনুযায়ী আপনি বিনামূল্যে প্রেসক্রিপশন, টেস্ট রিপোর্ট এবং চিকিৎসা সংক্রান্ত নথি পাওয়ার অধিকার রাখেন। যদি কেউ তা না দেয়, সেটি আইনি অপরাধ। প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে ডাক্তার না থাকলে সরাসরি 1075 স্বাস্থ্য হেল্পলাইনে কল করতে পারেন। এই নম্বরটি সারা দেশে 24 ঘন্টা খোলা থাকে। চিকিৎসা ব্যবস্থা শুধু সরকারের নয়, এটা সমাজেরও আয়না। এই আয়নায় প্রতিদিনই আমরা দেখি আমাদের দায়বদ্ধতা, আমাদের ব্যর্থতা, আর কখনো কখনো আমাদের উদাসীনতাও। আমরা প্রশ্ন তুলব, কারণ প্রশ্নই জাগায় জবাবদিহি। প্রশ্ন ডট 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 আজকে এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে উপস্থিত হব আবার কোনো নতুন প্রশ্ন নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন দৈনিক সমাচার। শুভরাত্রি।